মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়াদা করেছেন তা ওনার ওয়াদা উনি বাস্তবায়ন করলে আমাদেরকে আর আন্দোলন প্রতিবাদ করতে হবে না। তারেক রহমান গত 25 জানুয়ারি ফেনীর মাটিতে তার নির্বাচনী জনসভায় যে বক্তব্য দিয়েছিলেন, এক আসনের সংসদীয় মাধ্যমে পুরো ফেনীবাসীকে আশ্বস্ত করেছিলেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ হবে। আমাদের এটা ন্যায্য পাওয়া, এই ন্যায্য পাওয়া থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পাশেই মিরেশ্বরাই, সীতাকুণ্ড, আমাদের পাশেই সোনাগাঁ, মাইজদি, চৌমুহনী, এদিক দিয়ে আমাদের 14 গ্রাম, এই এলাকার মানুষগুলো কিন্তু ফেনীমুখী। আমাদের ফেনীতে 250 শয্যা যেই সদর হসপিটাল, সেখানে যদি আপনি আজকেও যান দেখবেন সেখানে বেডের বাইরেও রাস্তাতে আমরা অনেক মানুষ চিকিৎসার জন্য কাতরাচ্ছে, কিন্তু প্রপার চিকিৎসাটা পাচ্ছে না। এই ফেনীর মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল বিপি সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন ফেনীতে একটি মেডিকেল কলেজের বিষয়। সেটি আপনার কণ্ঠবোর্ডে যেটা প্রত্যাহার করা হয়েছে, তো আমরা এটার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গত 25 জানুয়ারি ফেনীর মাটিতে তার নির্বাচনী জনসভায় যে বক্তব্য দিয়েছিলেন যে ফেনীতে মজদুরকে আশ্বাস দিয়েছিলেন মজদুর মাধ্যমে, অর্থাৎ ফেনী এক আসনের সংসদীয় মাধ্যমে পুরো ফেনীবাসীকে আশ্বস্ত করেছিলেন যে ফেনীতে একটি মেডিকেল কলেজ হবে। আমরা চাই তার এই ওয়াদা, তার এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হোক। এই দাবিতে মূলত আজকে আমরা ফেনীর সাধারণ জনগণ সুনাগরিক ফোরামের ব্যানারে আমরা এখানে একত্রিত হয়েছি। বিগত বিএনপি সরকারের রাজনৈতিক ওয়াদা ছিল যে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করা হবে, এবং বর্তমান যিনি বিএনপির বা দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তিনি ফেনী সফরে এসে তিনি ওয়াদা করেছিলেন যে আমাদেরকে ফেনী মেডিকেল কলেজ দিবেন, কিন্তু আমরা অতি সম্প্রতি জাতীয় সংসদে শুনেছি সেই দাবিটা প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা এটা মানি না, এই জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনারা জানেন যে ফেনী ছোট্ট জেলা হলে কখনো কখনো কোনো বিভাগীয় শহর থেকে এর গুরুত্ব অপরিসীম, কারণ দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলো ফেনীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সড়কের দুর্ঘটনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষরা ফেনীর উপর একটা চাপ সৃষ্টি হয়। সেখানে আমাদের মাত্র 250 শয্যার যে হাসপাতালটি রয়েছে সেটার ত্রাহি অবস্থা, সেখানে খুব কষ্ট হচ্ছিল। তখনই দীর্ঘ সময় থেকে স্বাধীনতা পরবর্তীকাল থেকে আমাদের এখানে মেডিকেল কলেজের দাবিটা এই জেলাবাসীর নয়, শুধু সারা দেশবাসীর। তো সে দাবি থেকে আমরা যখন বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যে আমাদের ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, এটি আমাদের ন্যায্য দাবি। আসলে আমাদের আন্দোলন করার কথা ছিল না, এটা ন্যায্য দাবি কখনো আন্দোলন করতে হয় না। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের ফেনী এক আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব বিপি জয়নাল সাহেব বা মহোদয়, উনি আমাদের যে আশা আকাঙ্ক্ষার যেখানে প্রতিফলনের জন্য চেষ্টা করবেন, উনি জাতীয় সংসদে আমাদেরকে আশাহত করেছেন। এই আশাহত হওয়ার কারণে আমরা আজকে রাস্তায় নেমেছি, আমরা মানববন্ধন করেছি। ভবিষ্যতে আমরা আরও কঠোর আন্দোলনে বা কঠোর প্রতিবাদ আমরা অব্যাহত রাখব। সবাই জানে ফেনী এমন একটা জায়গা বাংলাদেশের, ফেনীকে বাংলাদেশের নাভি বলা হয়। যাতায়াতের ক্ষেত্রে ফেনী এমন একটা জায়গাতে ভৌগোলিক যে অবস্থান, এই অবস্থান এত গুরুত্বপূর্ণ যে এই গুরুত্বপূর্ণ জায়গাতে শুধু ফেনী শহরের বা ফেনী ডিস্ট্রিক্টের যে মানুষের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ না, আশেপাশের যে জেলাগুলো আছে এই প্রত্যেকটা জেলার মানুষগুলো ফেনী নির্ভর। ফেনীতে এসে তারা চিকিৎসা নেয়, এবং হাইওয়েতে যে সমস্ত মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে তাদের চিকিৎসা নেওয়ার জন্য আসতে হয়, তারা চট্টগ্রামও যেতে পারে না, তারা ঢাকাও যেতে পারে না, স্বল্প সময়ে চিকিৎসা নেওয়ার জন্য ফেনীতে আসতে হয়। তো এত মানুষের চিকিৎসার জন্য ফেনীতে যে চাপ, ফেনী বা যে চাহিদা, সেজন্য এই চাহিদার দাবিতে একটা ফেনীতে মেডিকেল কলেজ হওয়া জরুরি। এর মধ্যে মেডিকেল কলেজ নির্মাণ এটি দীর্ঘদিনের একটি চাওয়া, এটি একটি যৌক্তিক চাওয়া। যেহেতু ফেনী একটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই আমাদের শহরটি পড়েছে, আমাদের শহরের উপর দিয়েই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গিয়েছে, তো এখানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, যার কারণে জরুরি চিকিৎসার জন্য ফেনীতে যদি একটি মেডিকেল কলেজ স্থাপন হয় তাহলে এই দুর্ঘটনার ক্ষেত্রে আমরা জরুরি সেবা পেতে পারি। পাশাপাশি ফেনী এমন একটি জনপদ, এমন একটি লোকেশানে ফেনী পড়েছে যেখানে আমাদের পাশেই মিরেশ্বরাই, সীতাকুণ্ড, আমাদের পাশেই সোনাগাঁ, মাইজদি, চৌমুহনী, এদিক দিয়ে আমাদের 14 গ্রাম, এই এলাকার মানুষগুলো কিন্তু ফেনীমুখী। এছাড়া খাগড়াছড়ি, রামগড়ের মানুষজন কিন্তু ফেনীতে আসে, স্বাস্থ্যসেবা গ্রহণ করে। তো এই ক্ষেত্রে ফেনীর যে মানুষজন রয়েছে প্রায় 17 লক্ষ মানুষ, এর পাশাপাশি
অন্যান্য মানুষ যারা রয়েছে সবার জন্য আমি মনে করি ফেনী এমন একটি জায়গা যেখানে মেডিকেল কলেজ স্থাপন হলে রাষ্ট্র এই শহরের বাইরেও আদার যে শহরগুলো রয়েছে সেই সব মানুষগুলোও কিন্তু এখান থেকে সেবা পাবে। তাই আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি, ন্যায্য দাবি, ফেনীতে একটি মেডিকেল কলেজ নির্মাণ করা হোক। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটি বলেছেন, উনি ওনার নির্বাচনী ইশতেহারে অর্থাৎ আমাদের ফেনীতে এসে উনি কথাটা বলে গিয়েছেন যে ফেনীতে উনি একটি মেডিকেল কলেজ করবে। কিন্তু গতকালকে যখন আমরা এটি প্রত্যাহার হলো, আমরা সংসদে এটা দেখে আমরা ফেনীবাসী অনেক বেশি আমরা আশাহত হয়েছি। আমরা চাই অবিলম্বে আমাদের এই ফেনীবাসীর যে প্রাণের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য এটি যেন পূর্ণ বিল আবার যেন সংসদে উত্থাপিত হয় এবং কি এটি বাস্তবায়নের জন্য আমাদের যে 3 জন সংসদ সদস্য ফেনীর আছে ওনারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এই আশাবাদ ব্যক্ত হচ্ছে আমাদের ফেনী থেকে। যদি আমরা যদি এটি বাস্তবায়ন হতে যদি আমরা গড়িমসি দেখি তাহলে ইনশাল্লাহ আমরা পুরো ফেনীবাসী একসাথে আমরা রাজপথে নামবো এবং কি এই বাস্তবায়ন আমরা সফল করে ইনশাল্লাহ আমরা রাজপথ থেকে আমরা ফিরবো। ধন্যবাদ।